হাই, এখন চলে আসলাম আরেকটা বাগানে চলে আসলাম। দেখি বাগানটা কেমন, আমিও দেখি আপনারাও দেখেন। জি ভাই, বান্দরবন খাগড়াছড়ি, আমরা এলাম ফটিকছড়ি এখন না। দুইটা জেলা পার করে আরেকটা জেলাতে আসলাম। এখন আমরা দেখি, বাংলার মানুষ সবাই দেখুক যে কি অবস্থায় আল্লাহর দেওয়া নেয়ামত, কত সুন্দর পরিবেশ, কত সুন্দর করে আল্লাহ এই বাগান সৃষ্টি করেছে। দেখেন, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। সবাই হাঁটতেছে, দেখতেছে, ভালো লাগতেছে। হালকা হালকা রোদ উঠছে, সকালবেলা ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছিল। আজকে শুক্রবার দিন, ভালো লাগছে। আপনাদেরকে ভালোবাসি বলে আমি একটু ভিডিও করে নিলাম, আপনাদেরকেও দেখালাম। আমি তো দেখতেছি, তাই মিলেমিশে দেখলাম। কারণ পুরো বাংলাদেশটা তো আমরা একটা পরিবার, আমরা মিলেমিশে থাকি। সবাই একে অন্যকে ভালোবাসি, শ্রদ্ধা করি, মিলেমিশে থাকি। পরিবেশটা অনেক ভালো হবে। আমাদের কেন এত বিভেদ? আমরা একে অন্যকে রেসপেক্ট করি না, সম্মান করি না। তার জন্য, এই জন্য দায়ী আমাদের রাজনীতিবিদরা। তারা একে অপরকে কীভাবে ঘৃণা ছড়িয়ে দিবে, এটার মাস্টার তারা ভালো জানে। অন্য জনের প্রতি কীভাবে ঘৃণা ছুটে দিতে হয়, আমাদের দেশের রাজনীতিবিদরা সেটার মাস্টার। আর বলে যে এই দেশটাকে আমরা ভালোবাসি, আমরা এই করব সেই করব, এত দফা, এগুলো সব মুখের বুলি। আমাদেরকে ধোঁকা দিয়া বোকা বানায়, একটা সিঙ্গারা খাওয়াইয়া আমাদেরকে তাদের পিছনে ঘুরায়। এই হলো আমাদের দেশের রাজনীতিবিদদের চরিত্র। কিন্তু তারা যদি একটু গুছিয়ে আমাদেরকে ভালোবেসে ভালো কিছু করতো, এদের সময় লাগতো না। কারণ আমরা বাঙালি অনেক শান্তিপ্রিয় মানুষ, ভালোভাবে বেঁচে থাকতে চাই, ভালো থাকতে চাই, আরেকজনের ভালো চাই। কিন্তু সমাজের কিছু লোক আছে, এর বিভেদ সৃষ্টি করে। এই বিভেদ সৃষ্টি করার কারণে এই বিভেদটা গ্রাম পর্যায়ে ছড়িয়ে পড়ে। তার জন্য যারা একটু অশিক্ষিত বা গ্রামে থাকে, তারা এটা বুঝতে পারে না পলিটিক্যাল পিসটা। এখন তারা ওদের প্রতি ঝুঁকে পড়ে, হিংসাত্মক কাজকাম শুরু করে দেয়। তো অনেক কথা বলে ফেলছি, আপনাদেরকে রিসোর্ট দেখাতে আসলাম। আমরা হাঁটতেছি, কিছু দেখালাম না। অনেক সুন্দর দেখেন। আর একটু দেখাই, এই এখন কাঁচা রাস্তা দিয়ে একটু হাঁটতেছি। কাঁচা রাস্তা দিয়ে হাঁটতেছি, আপনি নিয়ে গেলাম। তো ফাঁকে দিয়া অন্য কথা বলে ফেললাম, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, একে অপরকে ভালোবাসবেন। আমরা সবাই বাংলাদেশি, নট অন্য কিছু। 54 বছর আমাদের দেশ স্বাধীন হয়েছে। কিছু হলো না, খালি 54 বছর এই দেশের রাজনীতিরা আমাদের খালি শোনায়। 54 বছর কিছু করে না আমাদের জন্য, খালি ফকরে ঢুকাইছে, খালি আমাদেরকে বাটপারি শিখাইছে। কীভাবে প্রত্যেকে মানুষের কাছ থেকে চাঁদা দাবি করবে, কীভাবে চাঁদা নিবে, এগুলো ভালো কিছু শিখায় নাই। ওকে, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।